বিরতির পর স্বাগত। এবার চোখ রাখছি আইপিএল এর দিকে, কারণ গতকালই আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে আইপিএল এর দিন পরিবর্তন হতে পারে, পিছিয়ে দেওয়া হতে পারে আইপিএল। তবে এবার কিন্তু সে আশঙ্কাই সত্যি হলো, আইপিএল শুরুর দিন পরিবর্তন করা হয়েছে। 21শে মার্চের বদলে টুর্নামেন্ট শুরু হবে 22শে মার্চ থেকে। বাকি সূচিতেও কি কোনো ধরনের পরিবর্তন এসেছে কিনা সেই বিষয়টা নিয়েই বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, 21 তারিখ সেই টুর্নামেন্ট শুরু হবে বলেই বোর্ড জানিয়েছিল, কিন্তু এবার 22শে মার্চ থেকে শুরু হবে এই আইপিএল। উইকেন্ডের কারণেই কি 22 তারিখ থেকে আইপিএল শুরু হচ্ছে, কি জানাচ্ছে বোর্ড? যে অতীতে যেটা ঘোষণা করা হয়েছিল যে এবছর গত বছরের তুলনায় একদিন আগে আইপিএল শুরু হবে, অর্থাৎ গত বছর কিন্তু 22শে মার্চ শুরু হয়েছিল, এবছর 21শে মার্চ শুরু হবে। তার কিন্তু একটা আগাম পরিকল্পনা বা আগাম সূচি ঘোষণা করেছিল, এবং সেই ঘোষণা সূচি অনুযায়ী যে 21শে মার্চ আইপিএল শুরু হবে এবং 15ই মে শেষ হবে। কিন্তু গতকালকে কিন্তু তার একটা ইঙ্গিত দিল যে আইপিএল পিছিয়ে যাচ্ছে, অর্থাৎ একদিন পিছিয়ে যাচ্ছে। 21শে মার্চের পরিবর্তে 22শে মার্চ এই ম্যাচ শুরু হতে চলছে। দিন বদলের প্রথম ম্যাচ মাঠে বদলাচ্ছে না, অর্থাৎ প্রথম ম্যাচে যারা যারা খেলার কথা, গত বছরের চ্যাম্পিয়ন কেকেআর জিতেছিল, এবং সেই মাঠে এবারে আইপিএল এর প্রথম ম্যাচ হবে এবং ফাইনালে হবে ইডেনে। শুরুর দিন পিছিয়ে গেল, এখন পর্যন্ত কিন্তু তাতে খবর ফাইনাল 25শে মে কিন্তু হচ্ছে, কোনো পরিবর্তন হচ্ছে না। গত বছর আইপিএল শুরু হয়েছিল 22শে মার্চ, এই বছর সেই দিন থেকে শুরু হতে চলছে প্রতিযোগিতা। গত বছরের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংস এবং বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু একে অপরের মুখোমুখি হয়েছিল, এবং আইপিএল জিতেছিল ক্যালকাটা নাইট রাইডার্স। এবং এই বছরে গত বছরের চ্যাম্পিয়ন দল আবার অন্য বল একটা দল কিন্তু এবার খেলবে। এবং গত বছরের শেষ দিকে আইপিএল এর যে মহা নিলাম হয়েছিল, সেখানে 182 জন ক্রিকেটার অংশ নিয়েছিল এবং 639.15 কোটি টাকা খরচ করা হয়েছে। এবং এই 10টি দলকে নিয়ে যে আইপিএল শুরু হচ্ছে, তার আইপিএল এর যে ক্রীড়াসূচি, সেই ক্রীড়াসূচিতে কোনো পরিবর্তন নয়, শুধু মাঝখানে যেখানে একটা পরিবর্তন ছিল সেখানে পরিবর্তিত হচ্ছে। এবং 21শে মার্চের পরিবর্তে কিন্তু 22শে মার্চ এবছর আইপিএল অনুষ্ঠিত হবে। তবে যে ক্রীড়াসূচি শুধু পরিবর্তন হলো, যে যেখানে গত বছর যে চ্যাম্পিয়ন হয়েছে ক্যালকাটা নাইট রাইডার্স, এই বছর সেই দল খেলবে, এবং সবচেয়ে নিচে থাকা যে দল, সেই দল কিন্তু তাদের প্রথম ম্যাচ খেলবে, উদ্বোধনী ম্যাচ খেলবে। এই হলো পরিসংখ্যান। তবে পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি কিন্তু এখনো ঘোষণা করেনি আইসিসি। আগামী কিছুদিনের মধ্যে কিন্তু আইসিসি তা ঘোষণা করে দেবে। অর্থাৎ সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে, বিভিন্ন দলের ক্রিকেটাররা কিন্তু প্রত্যেকে ব্যস্ত রয়েছেন তাদের নিজ নিজ দলে, এবং তারপরে কিন্তু আইপিএল থেকে সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরাসরি ক্রিকেটাররা কিন্তু আইপিএল এ তাদের নিজ পছন্দ মতো দলগুলিতে যোগ দেবেন। এবং এই যোগ দেওয়ার কারণে কিছুটা তাদের কাছে যেমন সময় থাকছে, পাশাপাশি আইপিএল এর যেহেতু ক্রীড়াসূচি, পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি পরিবর্তন হবে না, মাঝখানে যেখানে বিরতি ছিল সেই জায়গায় কিন্তু একটি দিন যেখানে ব্যালেন্স করার সেই জায়গায় করবে। তাহলে কিন্তু 22শে মার্চ থেকে শুরু হয়ে 25শে মে পর্যন্ত কিন্তু এবারের আইপিএল ও চলবে গত বছরের মতো। অঙ্কিতা, ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ 21শে মার্চের বদলে এবার 22শে মার্চ থেকে টুর্নামেন্ট শুরু হচ্ছে, এবং এই আইপিএল নিয়ে কিন্তু ক্রীড়া প্রেমিকদের মধ্যে এক প্রকার উৎসাহ থাকে, এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কে কেন্দ্র করে কিন্তু প্রত্যেকের মধ্যে উৎসাহ, এবং সে উৎসাহ থাকে একেবারে চরমে। তবে এবছর আইপিএল ঠিক একদিন পর অর্থাৎ উইকেন্ড থেকেই শুরু হচ্ছে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত খবর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।